কল্পনা করুন ভারতের প্রতিটি কোণে উচ্চ গতির ইন্টারনেট, দুর্গম গ্রাম থেকে ব্যস্ত শহর পর্যন্ত। এই স্বপ্ন এখন বাস্তব রূপ নিতে চলেছে স্টারলিংকের সাথে, এবং এটি শীঘ্রই ভারতে আসছে। স্টারলিংক কি? এটি একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা প্রথাগত ব্রডব্যান্ডের মতো তার বা টাওয়ারের উপর নির্ভর করে না। এর পরিবর্তে স্টারলিংক হাজার হাজার লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সরবরাহ করে। যেখানেই আকাশ পরিষ্কার সেখানেই স্টারলিংক কাজ করে। স্টারলিংক 25 থেকে 220 MBPS ডাউনলোড গতি এবং 25 থেকে 50 মিলিসেকেন্ডের কম লেটেন্সি প্রদান করে। এর মানে হলো আপনি স্ট্রিমিং, গেমিং, ভিডিও কল বা অনলাইন শিক্ষা সবকিছু নির্বিঘ্নেই উপভোগ করতে পারবেন। ভারতের 140 কোটি মানুষের মধ্যে প্রায় 40% এখনও ইন্টারনেট অ্যাক্সেস থেকে বঞ্চিত। স্টারলিংক এই ডিজিটাল বৈষম্য দূর করতে প্রস্তুত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা, প্রতিটি ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলবে। স্টারলিংক ভারতের টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেলের সাথে হাত মিলিয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে স্টারলিংক তাদের বিস্তৃতি রিটেল নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশে পরিষেবা পৌঁছে দেবে। শহর থেকে গ্রাম সব জায়গায় স্টারলিংকের ইন্টারনেট পৌঁছবে। মূল্যের কথা বললে স্টারলিংক সেট আপ করতে খরচ প্রায় 33,000 টাকা, যার মধ্যে স্যাটেলাইট ডিশ এবং প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। মাসিক প্ল্যান শুরু হতে পারে 3,000 থেকে 4200 টাকার মধ্যে। স্টারলিংক ইতিমধ্যে ভারতের টেলিকম বিভাগ থেকে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট অর্থাৎ GMPCS লাইসেন্স এবং একটি লেটার অফ ইন্টেন্ট পেয়েছে। ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন অনুমোদনের পর স্টারলিংক এখন চূড়ান্ত নিয়ন্ত্রক বাধা অতিক্রম করেছে। আগামী 2 মাসের মধ্যে শহরাঞ্চলে পরিষেবা শুরু হতে পারে এবং 2027 সালের মধ্যে গ্রামীণ এলাকায় পৌঁছবে। হিমালয়ের দুর্গম পাহাড় থেকে উত্তর পূর্বের গ্রাম এবং দক্ষিণের উপকূলীয় এলাকা, স্টারলিংক ভারতের প্রতিটি কোণে ইন্টারনেট পৌঁছে দেবে। এটি কেবল একটি ইন্টারনেট পরিষেবা নয়, এটি ভারতের ডিজিটাল বিপ্লবের শুরু।